নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো এই সুইস অ্যালবিনো সাদা ইঁদুর। এগুলো আমি নিয়ে এসেছিলাম গড়িয়া পাখির হাট থেকে। এই দেখো কেমন এরা মিটিং করছে। এই ইঁদুরগুলো আমি খুব ছোট অবস্থায় নিয়ে এসেছিলাম। তখন এদের বয়স ছিল প্রায় 25 থেকে 30 দিন, 1 মাস মতো হবে। আজ এই ইঁদুরগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এবার নিজেরাই বাচ্চা দেবে। আমি বাচ্চাও দেখাবো আমার এই খাঁচার মধ্যে কেমন বাচ্চা হয়েছে, কিভাবে হয়েছে, বাচ্চাগুলো এখন কী অবস্থায় আছে সবই দেখাবো, আর কীভাবে লালন পালন করতে হয়। সত্যি বলতে আমি কিছু জানতাম না, নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম বাঁচাতে পারবো না, কিন্তু ঠাকুরের আশীর্বাদে এটা আমার কাছে অনেক বড় বড় হয়েও গেছে। আমি দেখো খাবার দিয়ে রেখেছি, আমি সবই দেখাবো এই ভিডিওতে। আর আমি এই জাভাগুলো নিয়ে এসেছিলাম। এই জাভাগুলো এই 1-1.5 মাস আগেই নিয়ে এসেছি, ইঁদুরগুলো অনেক আগে নিয়ে এসেছিলাম। আর এই জাভাগুলো 2 পেয়ার হোয়াইট জাভা, 1 পেয়ার ব্ল্যাক ও 1 পেয়ার ফন জাভা নিয়ে এসেছি। টোটাল 4 পেয়ার নিয়ে এসেছিলাম। আর এই দিকে দেখো আমার 2-3টে ইঁদুর আমি আলাদা করে দিয়েছি। এখানে ওরা বাচ্চা দিয়েছে। এদের কাছে গেলে এরা কি করে, মনে করে যে কোনো খাবার নিয়ে এসছে, তাই এরা ক্যামেরার সামনে চলে আসে মাঝে মাঝে। এইবারে দেখবো বাচ্চাগুলো একটু দেখানোর আমি চেষ্টা করি, কারণ এরা ভিতরে থাকলে ঠিক দেখা যায় না। ছোট ভাঁড়, ওর মধ্যে বাচ্চাগুলো থাকে। এবারে বাচ্চাগুলো দেখো কেমন ওরা, দেখতে পাচ্ছ ওর মায়ের সাথে বসে আছে। ওরা সম্ভবত ফিডিং করাচ্ছে, দুধ খাওয়াচ্ছে। আর একটু ভালো করে দেখাই, এই দেখো বন্ধুরা, একেবারে 4-5টা, এটাই 5টা হয়েছে। বাচ্চাগুলো বয়স প্রায় 8 থেকে 10 দিন। আমি আগের ভিডিওতে বাচ্চা হওয়ার একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, জানি না আপনারা দেখেছেন কি না। তো ইঁদুর এদের এই যে ঘরটা ওরা নিজেরাই বানায়, আর একটা বাসা মতো ওরা বানিয়ে নেয়, নিয়েই সেখানে ওরা বাচ্চা দেয়। আর এই পাশের এই ঘরটাতেও একটা বাচ্চা দিয়েছে, ওটাও দেখাবো কটা বাচ্চা আছে। এদের খাবার কিন্তু তেমন কিছু একটা লাগে না, আর পরিচর্যাও তেমন কিছু একটা করতে লাগে না, মানে একটু জল খাবার দিয়ে রাখলেই এরা খেয়ে নেবে। এই দেখো সেকেন্ডটাতে, এটাতে আমার 10টা বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলো সবই সুস্থ আছে। তো বন্ধুরা, এই ক্যামেরাটা ওর কাছে নিয়ে গিয়েছি, ওরা ভাবছে খাবার দিতে এসছে নতুন কিছু। ওরা কিন্তু সব কিছুই খায়, মানে আমরা যা খাই ওরা প্রায় সব কিছুই খায়। আর একটা কথা, এই ইঁদুর কিন্তু কামড়ে নেয়। আর এইটা দেখো, এটা সবে প্রেগনেন্ট হয়েছে, পেটটা একটু ফুলেছে, কিন্তু এখনো বাচ্চা হয়নি, একটু বাকি আছে। সম্ভবত 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। ও একটু ভয় ভয়ে থাকে। এই দেখো ইঁদুর কিন্তু জল খায় বন্ধুরা, জল কিন্তু সবসময় দিয়ে রাখবে। ওরা মাঝে মাঝে এই জলে কিন্তু ওরা স্নানও করে নেয়। স্নান করা বলতে গায়ে লাগিয়ে নেয়, নিয়ে আবার মুছে নেয়। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবেন। আর আমি এই পুরো ইঁদুর পালনের সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ ইনফরমেশান, মানে আমি যতটা পারবো আপনাদেরকে দেব। এই দেখো আমি খাবারগুলো দিয়ে রেখেছি, ওরা কিন্তু নিজেদের মতো যখন পারে ওরা তখন খেয়ে নেয়। এইখানে আছে প্রায় আমার 5টা থেকে 6টা ইঁদুর আছে। এরা কিন্তু মাঝে মাঝে একটু আধা মারপিট, মানে লড়াই করে, সেটা খেলাও বলতে পারো, আবার লড়াইও বলতে পারো। আর খাবার দিলে, যখন নতুন কোনো খাবার দিই, যেমন ভাত, ডিম,
রুটি যখন দিই তখন কিন্তু ওরা মারামারি শুরু করে, মানে কে আগে খাবে সেটা নিয়েই মারামারিটা শুরু হয়। দেখতেও বেশ কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু বাড়িতে দুটো নিয়ে রাখতে পারেন। খুব যদি ফাঁকা সময় থাকে, সময়টা কিন্তু এদের দেখেই কেটে যাবে। আর এই ইঁদুর কিন্তু যেটা বলেছিলাম, ইঁদুর কামড়ালে কোনো অসুবিধাই নেই, জাস্ট একটা ট্রিটমেন্ট নিলেও হবে। এই ইঁদুরের কোনো বিষ নেই। এই দেখো, আবার ভালো করে দেখাই, এটা কিন্তু 10টা বাচ্চা আছে। ছোট বলে বোঝা যাচ্ছে না, আমি ভালো করে দেখেছিলাম তাই আপনাদেরকে বললাম। আমি ভেবেছিলাম এই ইঁদুরগুলো হয়তো বাঁচাতে পারবো না, কিন্তু কেন জানি না ইঁদুরগুলো দেখছি পাখির থেকে। আমার আগে এই ঘরটায় 50 পেয়ার বদ্রি পাখি ছিল। খুব সাউন্ড এত আসতো, বাড়ির সব লোক কমপ্লেন করতো যে খুব খুব আওয়াজ হয়, সকালবেলা ভোর হলেই ডাকাডাকি, সারাদিন চেল্লামিল্লি করে। তাই জন্য আমি সেই ভেবে বদ্রি পাখি তুলে দিলাম, পুরো তুলে দিইনি, ওই 20-25 পেয়ার রেখেছি, কম প্রায় হাফ করে দিয়েছি। আর এই ইঁদুর প্রায় আমি 10টি নিয়ে এসেছিলাম, ও এখনও আছে। আর এই জাভা নিয়ে এসেছি প্রায় 4 পেয়ার, যেটা তো বললাম। এইগুলো নিয়ে এখন এই ঘরটাতে আমি রেখেছি। জাভাগুলো ব্রিডিংয়ে বসাবো। এরা সবে সবে সেমি অ্যাডাল এখনও হয়নি। আর বন্ধুরা, জাভা পাখি আমার কাছে নতুন, তাই আমি একটু সময় নিচ্ছি, কারণ ব্রিডিংয়ে বসানোর আগে সব কিছু জানতে হয়। আর এই একটা নতুন খাঁচা, এই খাঁচাটাতেই আমি 2 পেয়ার করে জাভা বসাবো। উপরে 2 পেয়ার, নিচে 2 পেয়ার। এই খাঁচাটার সাইজ হলো, এটা কিন্তু চওড়া 1.5 ফুট আছে, এখান থেকে এইটা 1.5 ফুট। আর আমার আছে হাইটটা আছে 3 ফুট, কিন্তু মাঝখান থেকে আলাদা করা, ওই জন্য 1.5 ফুট বাই 1.5 ফুট। আর লম্বাটা আছে আমার 4 ফুট। এই দেখো, মাঝখান দিয়ে একটা পার্টিশন করা, তাই আমি ভাবছি ওপরে 2 পেয়ার জাভা, ওর নিচে 2 পেয়ার জাভা বসাবো। বসিয়ে ব্রিডিং নেওয়ার চিন্তা ভাবনা করছি। এখন জানি না কতটা সফল হব।